বাইরে থেকে দেখলে মনে হবে ঝকঝকে আধুনিক আর প্রযুক্তি নির্ভর এক সফল আর্থিক প্রতিষ্ঠান, কিন্তু এই চোখ ধাঁধানো কর্পোরেট মুখোশের আড়ালেই লুকিয়ে আছে কোটি কোটি টাকা পাচারের এক অন্ধকার সুড়ঙ্গ। এমনই বিস্ফোরক অভিযোগ উঠেছে বহুল আলোচিত ফিনটেক প্রতিষ্ঠান নেক্সট ভেঞ্চার্সকে ঘিরে। অবৈধ ফরেক্স ব্যবসার আড়ালে দেশীয় অর্থ লোপাটের মাস্টারমাইন্ড প্রতিষ্ঠানটির প্রধান আবদুল্লাহ জায়েদ এবং তার মামা শেখ রফিক আহমেদ। ক্ষমতার দাপট দেখিয়ে সাধারণ কর্মীদের জিম্মি ও ব্ল্যাকমেইল করার মাধ্যমে এই মামা ভাগ্নে দীর্ঘদিন ধরে দেশের আর্থিক খাতকে ফোকলা করে চলেছে বলে অভিযোগ রয়েছে। এই চক্রের নেপথ্যের রোমহর্ষক কাহিনী এবার উঠে এসেছে রূপালী বাংলাদেশের অনুসন্ধানে। 15 বছরের ব্যাংকিং অভিজ্ঞতা নিয়ে নেক্সট ভেঞ্চার্সের হেড অব অ্যাডমিন অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স পদে যোগ দেন শেখ রফিক আহমেদ। তবে অনুসন্ধানে জানা যায় এটি ছিল না কোনো সাধারণ নিয়োগ। প্রতিষ্ঠানটির প্রধান আবদুল্লাহ জায়েদের আপন মামা হওয়ায় পারিবারিক সম্পর্কের প্রভাবেই তিনি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন হন বলে অভিযোগ রয়েছে। অনুসন্ধানে আরও উঠে এসেছে ফিনটেক ব্যবসার আড়ালে অবৈধ ফরেক্স ট্রেডিং এবং হুন্ডির মাধ্যমে অর্থ পাচারের একটি নেটওয়ার্ক পরিচালনার অভিযোগ রয়েছে এই মামা ভাগ্নে চক্রের বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি, এসব কার্যক্রম পরিচালনা ও আড়াল করতে পর্দার আড়াল থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন শেখ রফিক আহমেদ। একাধিক কর্মচারীর অভিযোগ, প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে প্রতিষ্ঠানের ভেতরে ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছে। অভিযোগ অনুযায়ী কোনো কর্মী অনিয়মের প্রতিবাদ করলে বা চাকরি ছাড়তে চাইলে তার উপর নানামুখী চাপ প্রয়োগ করা হয়। এমনকি অনেক সময় তাদের পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয়। এছাড়াও পদত্যাগ প্রত্যাশীদের দীর্ঘ সময়ে অফিসে আটকে রেখে মানসিক হয়রানির ঘটনাও ঘটে বলে দাবি করা হয়েছে। শেখ রফিক আহমেদের অতীত কার্যক্রম অনুসন্ধান করতে গিয়ে আরও কিছু তথ্য সামনে এসেছে। বিভিন্ন সূত্রের দাবি, সাবেক সরকারের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের সুযোগ নিয়ে তিনি ও তার ঘনিষ্ঠরা ব্যাপক প্রভাব বিস্তার করেছেন এবং তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এসব অভিযোগের বিষয়ে জানতে শেখ রফিকের সাথে যোগাযোগ করা হলে তিনি মামলাগুলোকে মিথ্যা মামলা বলে দাবি করেন। তবে বিস্তারিত প্রশ্নের উত্তর না দিয়েই তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এই যে আপনাদের নামে যে একটা ভাটারা থানায় মামলা ছিল, আপনার নামে মামলা নাম্বার 34-5-25। আচ্ছা, সে কি হচ্ছে 2 দিন আপনারা অফিসে ওই ভিকটিমকে আটকায় রাখছিলেন? সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে আবদুল্লাহ জায়েদের অবৈধ ফরেক্স ব্যবসা, অর্থ পাচার এবং তার বাবা সৈয়দ শফিকুর রহমানের যমুনা অয়েল থেকে দুর্নীতির অভিযোগে বরখাস্তের খবর প্রকাশের পর চক্রটি নড়ে চড়ে বসে। এত অভিযোগ ও আলোচনার পরও চক্রটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়নি বলে জানা গেছে। এতে প্রশ্ন উঠছে, এসব অভিযোগের সঠিক ও নিরপেক্ষ তদন্ত হবে কিনা এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিনা। সচেতন মহল বলছে, বিষয়গুলো দ্রুত তদন্ত করে সত্য মিথ্যা পরিষ্কার করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।